কথায় বলে এক মাঘে শীত যায় না, কিন্তু এ বছরের মাঘে একদিনও ঝাঁকিয়ে শীতে দেখা মিলল না। কেটেছে 12 দিন। তো আজকে 28 জানুয়ারি মঙ্গলবার। আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে তার সম্পূর্ণ আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। বাকি এখানে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে, তবে ঝাঁকিয়ে শীত পড়বে না তা নিয়ে নিশ্চিন্ত করে কিছু জানায়নি আবহাওয়া অফিস। রাজ্যের সর্বত্র আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। তারপরে দুদিনে আবার পারদ চড়বে 2 থেকে 3 ডিগ্রি। ফের তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। মঙ্গল ও বুধবার এই দুদিনের মধ্যে উত্তরের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ে। পশ্চিমী ঝঞ্ঝা পাস হওয়ার সময় এই হালকা বৃষ্টির সম্ভাবনা। এই দুই জেলায় পার্বত্য এলাকার হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তাপমাত্রা অনেকটাই কমলো কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলাতে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। বুধবার থেকে পারদ ফের ঊর্ধ্বমুখী হবে। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির প্রথমে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ঘরে তাপমাত্রা উঠে যেতে পারে। ঘন কুয়াশার সতর্কতা আর নেই, তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাতে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বাকি দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু কমলো, 14 ডিগ্রির ঘরে চলে এলো কলকাতার তাপমাত্রা। সকালে হালকা কুয়াশা। মঙ্গলবার সকালে কুয়াশার পরিমাণ একটুকু বাড়তে পারে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সর্বপ্রথম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য।